আচ্ছা, আমাদের যদি অনেক দূরের রাস্তা যাওয়ার থাকে আর মাঝপথে গিয়েই যদি আবার বাড়ি ফিরে আসতে হয়, তখন কেমন লাগে বলো তো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। ঘড়ি কাটায় তখন প্রায় 5:30টার মতো বাজতে যায়। মা উঠেছে 4টের সময়, আমি উঠেছি প্রায় 5টার সময়। উঠেই তো আর ভিডিওটা শুরু করা যায় না। একটু পর মুখ হাত পা ধুয়ে তারপরে ভিডিওটা শুরু করেছিলাম। ঘুম তো তখনও ছাড়িনি। আসলে এই কটা দিন বাবু তো রাতে একদমই ঘুমাচ্ছে না, খেলাও করছে না, কাঁদছে। তার জন্য ঘুমটাও আসছে না। আর মা এইদিকে রুটি করে দিয়েছিল, আমাকে বলল যে একটু ঠান্ডা হলে এটাকে কৌটোর মধ্যে প্যাকিং করে দিস। আসলে মা ওইদিকে প্রথমে আরও রুটিটা তরকারি করেছে, করছে তো, তাই রুটিটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছিল। এরপর আলু ভাজা ছোলা দিয়ে করছে, সেটাও ঠান্ডা হবে তারপরেই ভরে দেবে। আসলে দাদা অনেকটা দূরে কাজ করে, প্রায় 2 দিন বা 1.5 দিন মতো সময় লাগে যেতে। বাইরের খাবার দাদা অতটা পছন্দ করে না, তার জন্য মা বাড়িতেই করে দেয়। আর রুটিটা অনেকক্ষণ যেহেতু থাকে, নষ্ট হয় না, তার জন্য রুটিটাই মা করে দেয়। পরোটাটাও করে দিত আগে, কিন্তু পরোটাটা দাদার খেয়ে বেশ হজম হয় না। আর ট্রেনের ব্যাপার, খেয়েই যে আরাম করবে তাও তো হয় না, একটা তো জার্নি আছে, বাড়ির মতো তো না যে ঘুমাবে। আর ট্রেনের মধ্যে দাদার যাতায়াত বেশ অনেক কবারই হয়ে গেল। আবার 1.5 মাস মতো পরই দাদাকে আসতে হবে, কেননা বাবুর একটা কাজ আছে বাড়িতে, অনুষ্ঠানের মতো করা হবে, তো সেখানে দাদাকে আবার আসতে হবে। তো এখানে মা বলছিল কটা মতো রুটি দেবো, ওরা দুজন যাবে, মা একার জন্য কিন্তু খাবার কোনো দিনই পাঠায় না। যে কজন যায় সবার জন্যই কিন্তু খাবার পাঠায়, সবাই দুটো একটা করে নেয়। আলু ভাজাটা সকালের দিকে খেয়ে নেবে, তারপরে মিষ্টি আছে, মিষ্টিটা দেবে, ওটা সন্ধেবেলার দিকে খেয়ে নেবে। আলু ভাজাটা সকাল অবধি ঠিক থাকবে, যেহেতু ভোরের দিকে করা হচ্ছে, কিন্তু মিষ্টিটা কিন্তু সেই সন্ধে অবধিও ঠিক থাকবে। তো একদিনের খাবার তো হয়ে যাবে, তারপরে কিনে খেয়ে নেবে। এদিকে তো দাদা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে তো এইদিকে মিস্ত্রি কাকুরা চলে এসছে, ওদেরকেও একটু চা করে দিয়ে দিলাম, আবার আমিও চাটা খেয়ে নিলাম। চা খাওয়ার আগে ব্রাশ নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম। সকালের ওয়েদারটা বেশ ভালো থাকে, বেশি সকাল করে তো কোনো দিনই ওঠা হয় না। এই একটা দিন উঠি যখন দরকার থাকে, আর এমনি সময় তো বাড়িতেই থাকা হয়। আর বাবু তো যেহেতু ঘুমায় না, ও ভোরবেলার দিকে জেগেই থাকে, কিন্তু একটু ঠান্ডা থাকে তো সকালের দিকে ওকেও বার করা যায় না। আর সকালে আমি উঠে আসলে কিন্তু ও থাকতে চায় না। এখানে দাদা চলে যাবে, তার জন্য বাবুকে দাদা টাকা দিচ্ছিল, আর টাকাটা ও নিতে চাইছিল আর দাদা দিচ্ছিল না, সেই জন্য দেখো কত কান্না করছিল। যখন টাকাটা দিয়ে দিল, দেখো কি সুন্দর, এইটুকু বাচ্চাও কিন্তু টাকার মর্মটা বুঝতে পারছে। আর যেই টাকাটা পড়ে গেল, তখন কিন্তু আবার কান্না শুরু করে দিচ্ছে। দাদা আবার ওর হাতে দিচ্ছে, আবার কিন্তু ও ফেলে দিচ্ছে। মানে এই একটা কাজ হয়ে গেছে। আর সকালের দিকে ওর একটুখানি মেজাজটা খিটখিটেই থাকে। আর কেন জানি না এই কটা দিন রাত্রেবেলায় একদমই ঘুমাতে চাইছে না। গরমের কথা বলতে গেলে গরম আছে, কিন্তু অতটাও গরম নেই, কেননা মেঘ মেঘ ওয়েদার তো। রাত্রেবেলাতে বেশ ঠান্ডাই লাগছে, ফ্যানের হাওয়া বন্ধ করে দিয়ে ঢাকা নিতে হচ্ছে। তাও যে কেন ও কান্নাকাটি করছে সেটাই বুঝতে পারছি না। এদিকে ছোট্টু দিয়ে আসার কথা ছিল ভোরের দিকে, তো ভোর নয়, যেতে যেতে প্রায় সকাল হয়েই গিয়েছিল। ছোট্টুর কিন্তু ঘুমটা তখনও ছাড়েনি, চোখ দলাতে দলাতে যাচ্ছিল। তো দাদার গাড়িটা যেহেতু অন্য জায়গায় আছে, সেই জন্য ছোট্টুকেই বলেছিলাম যে ও দাদাকে একটু দিয়ে আসার জন্য। তারপরে বাবুকে নিয়ে তো আমি খেলা করছিলাম, ওইদিকে দাদা চলে গেল বাড়ি, বড় মা, সৌমি, মা, আমি, বাবু সবাই রাস্তায় আছি। রাস্তায় থেকেই বা কী হবে, মন খারাপ করেও লাভ নেই, ছেলেকে তো কাজে যেতেই হবে, কাজ ছাড়া আর কী করা যাবে। দাদা তেমন কোনো বাড়ির কাজও পারে না যে বাড়িতে কোনো কাজ করবে। আর সত্যি কথা বলতে, বাইরে কাজ করলে যে ইনকামটা থাকে, বাড়িতে কাজ করলে কিন্তু সেই ইনকামটা পাওয়া যায় না। থাকুক কয়েকদিন, যেহেতু দোতলা হবে, অনেকটাই টাকা পয়সার ব্যাপার আছে, এখন বেশি ছুটি না নেওয়াই ভালো। তারপর বাড়ি এসে আগের দিনের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো গোছ করে ঘরের মধ্যে গুছিয়ে রাখলাম। আর দাদা যেহেতু ছিল, অনেক বাসনপত্র বেরিয়েছিল, তার জন্য সেই বাসনগুলো ভরে রাখলাম। আমি একটা জিনিস বেশ লক্ষ্য করেছি জানো তো, যখন বাবু ব্রেস্টফিড করে, তখন খানিক খানিক সময়ে ও যখন ব্রেস্টফিড করতে করতে ছেড়ে দেয়, তারপরে ও এমনভাবে আমার দিকে চেয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। মনে হয় যে খুব সুন্দর আমার দিকে তাকাচ্ছে আর আমাকে চেয়ে কিছু বলতে চাইছে। কিন্তু বাবু তো এখন খুব ছোট, ও তো এখন মুখে কোনো কথা বলতে পারে না, কিন্তু ওর চোখের চাহনি দুটো দেখলে আমার সব কষ্ট মনে হয় যেন দূর হয়ে যায়। যখন ও হাসে, তখন মনে হয় যেন থাক,
এই তো ছোট, যখন বড় হয়ে যাবে তখন তো ঘুমাবে, তখন আর অতটা দুষ্টুমিও করবে না। তারপর দাদা হাট থেকে মাছ এনেছিল, সেই মাছটাই ধুয়ে নিয়ে আসলাম, তারপরে নুন মাখিয়ে রেখে দিলাম। মা যখন ভাজবে, বা আমি ভাজি বা মা ভাজে, যেই ভাজুক, যখন ভাজাভুজি করব তখন জলটা ঝরে যাবে, সেই জন্য নুনটা মাখিয়ে রেখে দিলাম। আর নুনটা মাখাতে গিয়ে না একটু বেশিই নুন পড়ে গিয়েছিল। এক হাতে ফোন, আসলে আমার কোনো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ড দিয়ে ফোন ভিডিওটা করব। হাতে করে ধরেই যতটা পারি ভিডিও করি। তারপরে মাকে বললাম যে মা আমি কি রান্নাটা করে নেব? মা বলল যে কর। তখনই বাবু ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে গেলে তো অসুবিধা নেই, আমি তো দাঁড়িয়েই থাকবো। আর ও যখন ঘুমায় তখন আমার আবার ঘুম আসে না। বাবার বাড়িতে আছি, ও যখন ঘুমাচ্ছে তখন যদি আমি একটু ঘুমিয়ে নিই তখন তো এত কষ্ট হয় না। কিন্তু আমার যে কী অভ্যাস কে জানে, আমার একদমই ঘুম আসতে চায় না। তারপর হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, এইদিকে ভাতটা হতে থাকুক আর আমি ওইদিকে সবজিগুলো কাটবো। তার মাঝখানে ভাবলাম যে চালটা একবার নাড়তে ভুলে গেছি। হাঁড়িতে চাল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হয়, এটা আমার ঠাকুমা শিখিয়েছিল। এখানে ভাতটা তো চাপিয়ে দিলাম, তারপরে ভাবলাম যে মাছটা বসিয়ে দিই, তাহলে মাছটা ভাজা হতে থাকবে আর তরকারিটাও কাটা হয়ে যাবে। সেই জন্য বটিটা নিয়ে আসলাম আর বসে পড়লাম কাটতে। এখনকার তো সজনে ডাঁটার সিজন শেষ, কিনলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এখন লাজনে ডাঁটাটা বেশি পাওয়া যায়, তো দাদা এনেছিল। আর এদিকে দেখলাম একবার যে মাছটা হয়েছে কি না। তো সবজি কাটতে বসেছি বলে যে সবজি কাটবো মন দিয়ে সেটা তো সম্ভব নয়। একদিকে মাছ ভাজা দেখছি আর একদিকে সবজি কাটছি। আর ছেলেটাকে তো ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি, এই দিকে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর তরকারিটা মা চাপিয়ে দিয়ে গিয়েছিলো, কেননা বাবুকে তখন ঘুম পাড়াচ্ছিলাম, উঠে পড়েছিল বলে, তাই আমি নামিয়ে নিলাম। একটু জল জল ছিল, সেই জন্য আর একটুখানি ফুটতে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছিলাম। একটা জিনিস হয়েছে, তরকারিটাতে শুক্তো যে করেছে মা বড়ি ভেজে দিতে ভুলে গেছে। যাই হোক, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর এদিকে মাছের রসাটা করতে বাকি ছিল, মাছের রসাটাও করে নিলাম। আর তারপরে আমি একটু কাঁচা কলাইয়ের ডাল করব বলে কুকারে সেদ্ধ করতে দিলাম। আর কুকারে দিয়েছি, গ্যাসের এমন অবস্থা হয়েছে, এই ছোট্ট কুকারটা দিলে না এই রকমই হয়, প্রচণ্ড জল বেরোয়, অল্প জল দিলেও কিন্তু জল বেরোয়। তারপর তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আমার, সেই জন্য এবার তো বাসনগুলো ধুতে হবে, তাই গ্যাসটা প্রথমেই মুছে নিলাম। গ্যাসটা যদি অপরিষ্কার থাকে দেখতে একদমই ভালো লাগে না। যখন আমি কাজ করতাম বাইরে, তখন বাড়ির সংসারের কাজগুলো কিন্তু একদমই গোছানো হতো না। তখন আমি আর ছোট্ট থাকতাম, আমাদের দুজনের সংসার ছিল, অতটা অসুবিধাও হতো না, মাঝে মধ্যে পরিষ্কার করতাম। এখন যেহেতু বড় সংসার হয়েছে, একটু গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগবে না। তারপর বসেছি খেতে। এইদিকে আমি একটা মাছের মাথা আর আমার যে পিসটা ভালো লাগে মাছের লেজ, সেইটা মা দিয়েছে। আর আগের দিনে যে মাছের ডিমের বড়া করে টক করা ছিল, সেটা মাকে বললাম যে একটা কাঁচা লঙ্কা দিয়ে সানো, খেতে খুব ভালো লাগে। আর এক পিস পেটি ছিল, সেটা মা হাফ আর আমি হাফ নিয়ে নিলাম খাওয়ার জন্য। তেঁতুলের টক এখন বেশিরভাগ খাওয়াই হয় না, আর যখনই খাই বাসি টকগুলো কিন্তু এরকম লঙ্কা সেনে কাঁচা নুন তেল দিয়ে মেখে কিন্তু খেতে বড্ড ভালো লাগে। হ্যাঁ, খাবার ধরনটা হয়তো একটু আলাদা, কিন্তু বেশ ভালো লাগে। তারপর তো খাবার দাবার সেরে সন্ধ্যার দিকে দেখলাম যে দাদা চলে এসছে বাড়িতে। আমি যে ভিডিওর প্রথমেই বললাম যে কোনো জায়গায় যেতে গেলে যদি আবার ফিরে আসতে হয় কেমন হয়, দাদা হাওড়া অবধি চলে গিয়েছিল, কিন্তু ওখান থেকে ট্রেন ছিল ক্যান্সেল, তো দাদা আবার বাড়ি চলে এসছে। আর আসার সময় আমার আর একটা দাদা ওখানেই গিয়েছিল, তো ও মিষ্টির দোকানে কাজ করে, তো ওদের দোকানে ওর হাতের তৈরি মিষ্টি অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। আমি এদিকে মিষ্টিটা খাবো বলে বার করছিলাম, আর ওইদিকে বাবুকে মা পায়ে তেল দিয়ে দেওয়ার পর যখন নিচেই নামিয়ে দিয়েছিল, দেখলাম ছেলেটা আমার উল্টে গেছে। অনেক চেষ্টা করার পর কিন্তু বাবু উল্টেছে। হ্যাঁ, ও তো ছোট, একটু চেষ্টা করতে করতেই তো উল্টাবে। তো অবশেষে অনেক দিন চেষ্টা করার পর বাবু কিন্তু উল্টাতে পেরেছে, আর উল্টানোর পরপরই কিন্তু এইরকমভাবে খেলা করছে। তো আমি এখানে খেলা করুকও, আর আমি এখানে মিষ্টিটা খেয়ে নিই। আসলে যখন বাবু প্রেগনেন্সির সময় পেটে ছিল, তখন কিন্তু অনেক মিষ্টি খেয়েছি, প্রচণ্ড ঝালও খেয়েছি, প্রচণ্ড মিষ্টিও খেয়েছি। বলে ঝাল খেলে নাকি বাচ্চা ছটফটে হয়, তাহলে মিষ্টি খেলে কি বাচ্চা শান্ত হয়? তাহলে আমি তো দুটোই খেয়েছি, তাহলে দুটোই নিশ্চয়ই হবে। চলো আমি মিষ্টিটা খাই। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো